দোকান থেকে বাড়ি যাওয়ার পথে এক ভাইয়ের সাথে দেখা। দেখো সে বাইকে করে ছোলা মটর যা কিছু দেবা সব গুঁড়ো করে ছোলার ছাতু করে বানিয়ে দেবে। এই ভাই মেশিন স্টার্ট করছে। দেখো ভাইয়ের বাড়ি দেবগ্রাম থেকে এসছে। দেখো জীবিকা কোনোটাই ছোট না, কোনো কাজই ছোট না, জীবনে যে কোনো কাজে তুমি সফলতা পেতে পারো। দেখো ভাই ছোট্ট বাইকের মধ্যে একটা টিভিএক্সের বাইকের মধ্যে একটা ছোট্ট হুন্ডা, এটা হুন্ডা তো মেশিন, হুন্ডার মেশিন লাগিয়ে সুন্দর করে ছোলার ছাতু, ছোলা তো এটা দেখো ছোলার ছাতু তৈরি করে দিচ্ছে। ভাই 500 দাম কত? 500 দাম 60 টাকা। 1 কিলো নিলে কম আছে না একই দাম? 1 কিলোর দাম 120 টাকা। একদম পিওর, একদম সলিড, কোনো ভেজাল হবে না। আবার দেখো ডিজিটাল যুগ, ফোনপের ব্যবস্থা আছে, ফোনপেতেও পয়সা দেওয়ার ব্যবস্থা আছে। ভাইয়ের কাছে এসে ভাইয়ের ব্যবহার দেখে ভাইয়ের কথা শুনে খুবই ভালো লাগলো। বলছিল দাদা কী করবে? আমি দাদা ভিডিও করবো। ঠিক আছে করো। দেখো ভাইয়ের মনটা কত বড় মনের মানুষ একজন না। আর ভাইয়ের প্লাস দেখো মাইকিংও আছে, সুন্দর করে মাইকে করে সাউন্ড প্রচার তো ভাই, মাইকে প্রচার করতে করতে যায়। ওই যে চলে এসছে কাস্টমার ছাতু নেওয়ার জন্য। আমাদের কাকি হয়, কাকি চলে এসছে ছাতু নেবে বলে। 500 গ্রাম ছাতু কত গো? 60 টাকা। দেখো একদম সত্যি পিওর, একদম সলিড একদম। ও ভাই এগুলো কি তোমার জমি না পাইকারি কিনা? পাইকারি কিনা? ও বিহারে, দেখো বিহারের একদম, এটাকে চানা বলে না বিহারে। এই ছালটা মেশিনে ছাড়াও না, বাড়িতে ছাড়াও এটা? ও ছাড়ানো মানে কিন্তু পাওয়া যায়। ও আচ্ছা, দেখো কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেল। ম্যাক্সিমাম 5 মিনিট, খুব জোর তাও লাগলো না, 3-4 মিনিটের মধ্যেই রেডি। 2 মিনিট না, সরি 2 মিনিটের মধ্যে 3-4 কেজি ভেঙে দেবে। তাই? ও দেখো কত সুন্দর ক্যাপাসিটি। ভাই কেমন দাম পড়েছিল মেশিনটা? মেশিনটা 26,000। মেশিনটা 26,000। আর একটা বাইকের দাম তো জানোই প্রায়। এটা সেকেন্ড বাইকটা কি পুরনো ছিল নতুন? পুরাতন। কত পড়েছিল? 35,000। দেখো 35,000 টাকা বাইকটা, আর মেশিনটার দাম পড়েছিল 26 না? 26 হিসাব করতেই পারছো, বুঝতে পারছো। 26 আর 35, 60,000 টাকা, 2-1,000 টাকা বেশি কম লাগে। দেখো কিনতে গেলে প্রায় 1.5 লাখ টাকা। আচ্ছা এই ব্যবসাটা তুমি কবে থেকে করো ভাই? এই ব্যবসাটা প্রায় হয়ে গেল প্রায় 2 মাস। প্রায় 2 মাস থেকে করছে। আর আগে কি করতে? আগে খেজুর গুড় বিক্রি করে। ও গুড়ের সিজনে গুড়, তাই তো? বাহ ভালো। দেখো গুড়ের সিজনে গুড়, আর এই সিজনে গরমের সিজনে ছাতু, ছোলা ছাতু। শুধু ছোলারই করো না অন্য কিছু হয় এটা? ছোলার, কিন্তু তোমার মেশিনটা তো ছোলা জব যা দেবে তাই হবে না, মোটর যা দেবে না। দেখো এমনভাবে মেশিনটা সিস্টেম করা, তৈরি করা আছে, তুমি যা মাল দেবে তাই গুঁড়ো হয়ে বেরিয়ে আসবে। যা কিছু ধরো ভাঙিয়ে দিচ্ছি আমি, পয়সাটা আছে না ভাঙিয়ে দেবো, দাঁড়া 2 সেকেন্ড। এই যে আমার মাস্টার দা বাড়ি যাওয়ার পথে। দাদা এত সুন্দর সিস্টেম, ভাইয়ের সাথে কথা না বলে পারলাম না। ভাই বললো দাদা নেবে, দাদা দাদাটা বানাও, আমি পয়সা দিচ্ছি। এখানে তুমি কত পাবে? যাও দিচ্ছি, যাও বাড়িতে যাও, জানলাতে দিয়ে দিচ্ছি। দেখো 120 টাকা কিলো। দাও দাদাকে 500 দাও। দেখলাম কি দাদা একদম পিওর, চোখের সামনে একদম সলিড, পুরো ছাড়ানো, পুরো একদম করে দিচ্ছে। এটাই বড় ব্যাপার। অনেক সময় শুনেছি নাকি অনেক মিল থেকে কাজ করছে। হ্যাঁ, আর প্রচণ্ড পরিশ্রম। দেখো রোদের মধ্যে ঘুরে ঘুরে একটা কাজ। দেখো দাদা আমার দাদা মাস্টার লোক। দাদা আমাদের খুব একদম আমার পিসির ছেলে। আমাদের উত্তম দা রাস্তা যাওয়ার পথে নিয়ে নিল ভাইয়ের কাছ থেকে ছাতু। এখনই ভাঙালো, বুঝলো দাদা, সামনে ভাঙালো। দেখো আমি দাঁড়িয়েছিলাম তো, নিল। এই মালে কোনো ভেজাল নেই। আর ভেজাল দিয়ে করবে কি? ভাইয়ের কাছে 20 টাকা কিলোতে লাভ থাকলে গাদা কি ভাই, যথেষ্ট। মোটামুটি দিনে কতটা সেল হয় ভাই? 50 কেজি 60 কেজি। বাহ দেখো মাঝে মধ্যে কিন্তু আসবে। হ্যাঁ মাঝে মধ্যে আসবে, আমাদের পাড়ায় মাঝে মধ্যে আসবে। হ্যাঁ মাঝে মধ্যে আসবে। এটা আশ্রম পাড়া, বুঝলে? ঠিক আছে। হ্যাঁ দেখো দাদা বলছে মাঝে মধ্যে আসতে, কারণ ছাতু খাওয়া তো সত্যিই উপকার, শরীরের পক্ষে প্রচণ্ড উপকার ছাতু খাওয়া। দাদা ভাঙিয়ে দিচ্ছে আমার আছে। চলো একটা সুন্দর প্রচেষ্টা, ভাইয়ের থেকে অনেক কিছু অভিজ্ঞতা বাড়লো। এই গাড়িটা কিনেছে 35,000 টাকা দিয়ে, আর মেশিনটা 26,000 টাকা বল। ভাই হাই করে দাও সবাইকে। ভাই টাটা, আজকের মতো রাখি দাদা, রাখলাম দাদা আজকের মতো। বাই, থ্যাংক ইউ।